হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা সলভ করব 2017 যে পেপারটা হয়েছিল ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির। গ্রুপ সিতে 15টা কোশ্চেন আসবে এবং গ্রুপ ডিতেও সেম 15টা কোশ্চেনের সেট, টোটাল 30টা কোশ্চেনের সেট আছে এখানে। প্রথমে আমরা গ্রুপ সিটা কমপ্লিট করব, তারপরে গ্রুপ ডিটা কমপ্লিট করব। আজকের ফার্স্ট কোশ্চেন, 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো ড্যাশ। দেখো টাকাটা অ্যামাউন্টটা সেম আছে, তাহলে অ্যামাউন্ট সেম আছে দুটোরই। এখানে 40% ছাড় বলেছে এবং এখানে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট বলেছে, 36% ও 4%। তাহলে আমি টোটাল এইভাবে বের করবো না যে 500 ইন্টু 40% বলে এখান থেকে একটা বের করবো, আবার একটা 500 টাকা ইন্টু এটা বের করে ডিফারেন্স করে অ্যান্সার করবো, তাহলে অনেক টাইম টেকিং হয়ে যাবে। সেই জন্য আমরা কি করবো, ডাইরেক্ট এটা কত বলেছে 40% ছাড় একটার, আর একটা কি বলছে দুটোর সাকসেসিভ 36% ও 4% এর। তাহলে যখন দুটো সাকসেসিভ ডিসকাউন্ট বের করতে বলে এর সূত্রটা কি, দুটোকে যোগ করব মাইনাস দুটোর গুণ করব ডিভাইডেড বাই 100। সূত্রটা কি, x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা সূত্র। এটা সবাই মনে রাখবে, এটা সাকসেসিভ ডিসকাউন্টের জন্য। তাহলে 36 আর 4 40 মাইনাস 36 আর 4 এর গুণ 30 4 120 6 4 24 144 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কত হলো 40 মাইনাস 1.44। এবার এই দুটো ডিফারেন্স আমাকে বের করতে বলেছে, তাহলে এই দুটো ডিফারেন্স যদি আমি বের করি 40% মাইনাস 40% এবং মাইনাসে মাইনাসে প্লাস 1.44 কেটে গেল। তাহলে আমাকে বের করতে হবে 500 ইন্টু 1.44 বের করলে আমি অ্যান্সার পেয়ে যাব 500 ইন্টু 1.44 ডিভাইডেড বাই 100। যেহেতু এটা পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজ তুললে নিচে 100 হয়, দশমিক তোলার জন্য নিচে 100, ক্যালকুলেশন করলেই অ্যান্সার 100 100 5 20 10 72। তাহলে অ্যান্সার হলো কত 7.2, অপশন বি এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 100টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরো দুটি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে ড্যাশ কম লাগবে, মানে কতদিন সময় কম লাগবে, সময়টা কত কম লাগবে এখানে জিজ্ঞেস করতেছে। এবারে দেখো 1000টি যন্ত্রাংশ 16টি মেশিনের 27 দিন লাগে, তাহলে আমি 27 দিন ধরে 16টি মেশিনে কাজ করে 1000টা যন্ত্রাংশ তৈরি করতে পেরেছি। এখন বর্তমান কি বলেছে, আরো দুটি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ, তার মানে এটা কনস্ট্যান্ট। এটা যদি যে কোনো দেখবে কোশ্চেনে যখন কনস্ট্যান্ট টার্মটা আসবে ওটাকে আমরা হোল্ডে রাখবো। তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ এটা ধরারই দরকার নেই। তাহলে আরো দুটি মেশিন বসানো হলে, তাহলে আমার 16টি মেশিন বসানো ছিল, তাহলে আমি যদি 18টি মেশিন যদি বসাতে হয় বর্তমানে 16 প্লাস 2 18, তাহলে 18 বসালে আমাকে কত সময় লাগবে এটা বের করতে হবে। ক্যালকুলেশন করো, 9 3 27 9 2 18 2 8 16 সমান কত 24 ডেজ লাগবে আমাদের। তাহলে 24 ডেজ যদি লাগে, আগে লেগেছিল 27 দিন, বর্তমানে লাগছে 24 দিন। কত দিনের কম, 3 দিনের কম। কোয়েশ্চেন 3, 5টি ঘন্টা একসঙ্গে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড 6 সেকেন্ড 4 সেকেন্ড 10 সেকেন্ড ও 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে। দেখো এই টাইপের কোশ্চেন যখন আসবে, 5টি ঘন্টা 6টি ঘন্টা 7টি ঘন্টা যখনই বাজবে, এগুলো কি করবো, সবগুলোর এলসিএম বের করব, লসাগু বের করবো সবগুলোর। আমার এখানে এলসিএম দেখো কমন ফ্যাক্টর বের করব, 2 দিয়ে 3 দিয়ে এরকম ভাগ করলে অনেক টাইম। আমরা দেখো ডাইরেক্ট এর কমন টার্মটা কি হতে পারে, 360। দেখো এর কমন টার্ম 360 যদি হয়, 4 6 9 8 10 সব দিয়েই ভাগ যাবে 360। তাহলে এর এলসিএমটা কত বেরোলো 360, 360 সেকেন্ড। আর বলেছে কত 1 ঘন্টায় কতবার বাজবে, তাহলে 1 আওয়ার মানে কত জানি 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড ডিভাইডেড বাই 360 করলে আমি পেয়ে যাবো কতবার বাজবে 10 বার, 10 টাইম। তাহলে হয়ে গেল কত 10 টাইম বাজবে। এইবারে অনেকে এখানে 10 টাইম তো অপশনে নেই, কোশ্চেন কি বলেছে দেখো, প্রথম একসাথে বাজবার পর থেকে, মানে এইটা যদি আমার ঘড়ি হয় 1 ঘন্টা যদি টাইম হয়, ফার্স্ট যে টাইমটা এইখানে যখন শুরুর আগে এখানে তো একবার বেজেছে, তারপরে 1 ঘন্টার মধ্যে কতবার বাজবে এখানে আমাকে কোশ্চেন করেছে। তাহলে টোটালটা জিজ্ঞেস করেছে, এখানে যদি একবার বেজে নেয় আর এখন 10 বার বাজবে 1 ঘন্টার মধ্যে, তাহলে +1 করলে কত 11 টাইম টোটাল বাজবে। অপশন এ এর অ্যান্সার। একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য নেয়।
যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? এ আর বি এর আমাকে রেশিও বের করতে বলেছে, তাহলে সেখানে কত টাকা লাভ হলো আমার এখানে দেখারই দরকার নেই, ডাইরেক্ট আমাকে এখান থেকেই বের করতে পেরে যাব। 1200 টাকা কত দিনের জন্য? 5 মাসের জন্য, এবং 750 টাকা 4 মাসের জন্য। এর রেশিওটা বের করলেই অ্যান্সার। 0 0 15 আসতে 120, 15 5 75, 5 5 4 2 8, তাহলে অ্যান্সার কত হলো? 2:1, অপশন সি এর অ্যান্সার। কোয়েশ্চেন 5, 1.7, 0.51 এবং 0.157 এর তিনটির গসাগু নির্ণয় বের করতে বলেছে। তাহলে আমরা গসাগুর রুলসটা কি জানি? HCF সমান গসাগু HCF বাই LCM। তাহলে দেখো 17, 0.51 এবং 0.153 গসাগুটা কত? 17 এর হচ্ছে দেখো কমন ফ্যাক্টর, তাহলে HCF সমান কত? 17, এবং LCM দেখো 0.0 মানে কত? এটা 10, এটা 100 এবং এটা হচ্ছে 1000, তাহলে LCM কত? 10, 100 আর 1000 এর LCM কত? 1000, সমান কত হলো? 0.017, অপশন সি এর অ্যান্সার। একদম ইজি কোশ্চেন। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তা অতিরিক্ত আরো কতজন লোক লাগবে? দেখো একটাই টিউবওয়েল, কনস্ট্যান্ট টার্ম, তাহলে কত বসাচ্ছে দেখা দরকার নেই, তাহলে টোটাল কাজটা কত করছে? 14 জন 12 দিনে টোটাল কাজটা করছে। যদি 8 দিনে টিউবওয়েলটি তৈরি করতে হয় তাহলে 8 দিনে করতে হলে ডিভাইডেড বাই 8, ক্যালকুলেশন করলেই অ্যান্সার। 2 4 8, 4 3 12, 2 7 14, তাহলে কত? 21 জন লোক 8 দিনে কমপ্লিট করবে। কিন্তু এখানে কি বলেছে? বসতে অতিরিক্ত আরো কতজন লাগবে, তাহলে 14 জন ছিল আগে, সেখান থেকে কতজন লাগবে? 14 আর 7, 7 জন লাগবে। তাহলে কোশ্চেন 7, একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট বের করতে বলেছে। 10% এর, 20% এর, আর কত? 30% এর সাকসেসিভ ডিসকাউন্ট। আমরা দুটো সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র প্রথমেই জেনেছি, x + y - xy/100। তাহলে প্রথমে যে কোনো দুটোর করব, যেটা অ্যান্সার বেরোবে তার সঙ্গে তৃতীয়টার করে অ্যান্সার বের করব। তাহলে ফার্স্ট, এটা আমি দুটো মেথডে করব, এটা হচ্ছে ফার্স্ট মেথড, এটা সেকেন্ড মেথডও দেখাবো, যেটা ভালো লাগে সেইভাবে করবে যখন তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট থাকবে। তাহলে 30 আর 20 কত? 50, 50 - xy 30 20 600 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে হয়ে গেল কত? 0 0 কেটে গেলে 6, 44%, 44% আর 10 যোগ করলে 54% মাইনাস 440 বাই 100 সমান হয়ে যাচ্ছে 54 মাইনাস 4.4, তাহলে 0.65, 49.6%। এটা একটা মেথড হলো। আরেকটা মেথড আমরা কিভাবে করতে পারি? সেকেন্ড মেথড, 10% এর ডিসকাউন্ট, ফ্র্যাকশন ভ্যালু কত? 1 এর 10, তাহলে 10 থেকে আমরা কত বাদ দিচ্ছি? 1, কত আছে বর্তমানে? 9। 20%, 20% এর ফ্র্যাকশন ভ্যালু 1 এর 5, তাহলে 5 থেকে 1 ডিসকাউন্ট দিচ্ছি 4। 30% এর ফ্র্যাকশন ভ্যালু 3 এর 10, 10, 3 বাদ দিচ্ছি 7। এবার এখান থেকে কাটাকাটি করো, 5 2 10, 2 2 4, তাহলে 5 5 25, 10 250, 7 2 14, 14 9, মানে সবগুলো মাল্টিপ্লাই করবো এইভাবে, 7 2 14, 14 9, 126, তাহলে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে? 30 20 124 বাই 250 ইন্টু 100, 10 25 4 4 4 16 6 হাতে 1 12 4 48 থেকে 49, 49.6, অপশন বি। এইভাবে করতে পারো। প্রথমে ফ্র্যাকশন ভ্যালু থেকে এক যত উপরে বাদ যাচ্ছে সেটা বাদ দেবে, দিয়ে এইভাবে করে তিনটে গুণ করবে, গুণ করে দেখবে ডিসকাউন্ট কত টাকা থেকে কত ডিসকাউন্ট হচ্ছে? 250 টাকার উপরে ডিসকাউন্ট, তাহলে 124 টাকা ডিসকাউন্ট হচ্ছে, এবং কত টাকার উপরে? 250 টাকার উপরে, ডিভাইডেড বাই 250 ইন্টু 100 দিয়ে এখানে সাকসেসিভ ডিসকাউন্টটা পেয়ে যাবো তিনজনের। এবারে যদি আগেরটা করতে চাও করতে পারো, এটাও করতে পারো, যেটা তোমাদের সুবিধা লাগে সেটা করবে। কোশ্চেন 8,
একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ হবে ড্যাশ। কি বলেছে দেখো, দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং মার্কেট প্রাইসটা কত বলেছে, 25% কম। তাহলে 25% কম যদি 620 টাকা হয়, তাহলে এই 620 টাকার ভ্যালুটা কত, 75% এটা। এবং আমাকে 100% বের করলে আমি মার্কেট প্রাইসটা পাবো। তারপরে দেখো, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, মানে আমি সেলিং প্রাইসটা এবারে পেয়ে যাবো, এখান থেকে সেলিং প্রাইস পাবো। তাহলে সেলিং প্রাইস যদি আমি লিখি, এসপি সমান 620, এটা তো এমপি ছিল, এখান থেকে কত বলেছে, 15% ছাড়ে বিক্রি করতে হবে। তাহলে 15% ছাড় দিলে কত, 85% ডিভাইডেড বাই 100। এখান থেকে 100 কেটে গেল এবং 75 কত, 17 5 85, 15 5 75 এবং এখানে হবে 3, মানে 3 5 15, 5 1 5, 5 2 10, 5 4 20। তাহলে এখান থেকে সেলিং প্রাইসটা পেয়ে যাবো 17 4 68, 6 17 2 34, 4 40, 4 17 17 17 4 21 8, 21 8 ডিভাইডেড বাই 3 সমান কত হচ্ছে, 3 7 21, 0 3 2 6.66। তাহলে এটা আমি কি পেলাম, সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইসও পেয়ে গেলাম আর সিপিও পেয়ে গেলাম। এখান থেকে আমি শতকরা লাভ, প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাব। আমরা প্রফিট পার্সেন্টেজের সূত্র কি জানি, প্রফিট পার্সেন্টেজ সমান এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। প্রফিট পার্সেন্টেজ এটা জানি। তাহলে এসপি মাইনাস সিপি মানে এসপি 702.66 মাইনাস 620, তাহলে 702.66 মাইনাস 620.6628 ডিভাইডেড বাই সিপি কত, 620 ইন্টু 100। এখান থেকে ক্যালকুলেশন করো, দশমিক উঠলো, ডিভাইডেড কেটে গেল। তাহলে দেখো, এখানে ডাইরেক্ট কাটাকাটিও করতে পারি, না হলে ডাইরেক্ট ভাগ করেও দেখে নিতে পারি। 8266 ডিভাইডেড বাই 620, এটা কত, একে যাবে 620 6602, ঠিক আছে। তাহলে 620 4 24 3 18, 3 তে যাবে এটা 0 3 2 6 6 3 18, 6602। তাহলে আমার অ্যান্সারটা কত হচ্ছে, 13 পূর্ণ 206 বাই 620। তাহলে এখানে দেখো 13 পূর্ণ আছে, মানে এটাই অ্যান্সার। তাহলে অনেক বড় কমপ্লিকেটেড ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে যদি কাটাকাটিও করি, 3 2 6 10, এখান থেকে 4 2 8 1 3 3, এভাবে করলেও 310 একে 310, 310 একে 310, 3 2 1 1 3, 4 হলে বেশি হয়ে যাবে, হ্যাঁ সেই 13 পূর্ণ। তাহলে 13 পূর্ণ যেটা থাকবে সেটাই এর অ্যান্সার হবে, ঠিক আছে। এইভাবে অপশন থেকেও দেখেও তোমাদের অ্যান্সার করতে হবে, পুরো এক্সাক্ট তুমি পাবে না, মানে করলে অনেক টাইম যাবে। এগুলো হয়তো এক্সাক্ট আসবে, কিন্তু কাটাকাটি করে অনেক টাইম যাবে। তার জন্য দেখে নিতে হবে যে কোনটা অপশনের কাছাকাছি আসছে, দেখে অ্যান্সার করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, 0.84181 বার এই আবৃত্ত দশমিকটিকে সব থেকে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের মধ্যে পার্থক্য কত। দেখো, এই টাইপের যখনই কোয়েশ্চেন আসবে 0.84181 বার, তখন আমরা কি করব, উপরে লিখবো যেটা আছে অ্যাজ ইট ইজ 84181, এবং দেখো এখান থেকে মাইনাস করব যার মাথায় বার নেই। কোনটা বার নেই, 841টার মাথায় বার নেই, তাহলে 841 মাইনাস করলাম, ডিভাইডেড বাই যে দুটো, মানে যতগুলো সংখ্যার উপরে বার থাকবে আমি ততগুলো 9 লিখবো। দুটো সংখ্যার উপরে বার আছে, তাহলে দুটো 9 লিখবো, এবং যে তিনটে সংখ্যার উপরে বার নেই তার জন্য তিনটে 0 লিখবো। লিখে এবারে ক্যালকুলেশন করলে আমি লব আর হরটা পেয়ে যাব, লব বাই হর, লব আর হরটা পেয়ে যাব, তাদের মধ্যে ডিফারেন্স বের করলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখান থেকে করলে 0 4 8 3 11 3 8 ডিভাইডেড বাই 99 99 000 0 0 কেটে গেল, এবং এখান থেকে 9 দিয়ে করলে 9 81, 23 9 2 18, 23 9 6 54, 11 99, হ্যাঁ
1100 ডিভাইডেড বাই 9 9 81, 9 দুগুণে 18, 9 6 54, এবং এখানে করলে 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 550, আর কত হচ্ছে 463। তাহলে এর দুটো ডিফারেন্সটা কত? 550 আর দুজনের ডিফারেন্স কত? 3 7, 8 14 কে 15, 87, অপশন বি এর অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে এখান থেকে লব আর হরটা কত হলো? 463 ডিভাইডেড বাই 550, এবং এর ডিফারেন্সটা কত হলো? 87। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা আরেকবার বলে দিই। যখনই এই টাইপের বার থাকবে 0.84181, যার মাথায় বার থাকবে না সেটাকে আমি কি করবো? টোটাল নাম্বারটা থেকে মাইনাস করবো 84181 মাইনাস 841, এবং কি করবো? যতগুলো মাথায় বার থাকবে সেই দুটো 9 লিখবো, ততগুলো সংখ্যকই 9 লিখবো, এবং বাকিগুলোর জন্য 0 লিখবো, লিখে এটা বের করবো। নেক্সট, তিনটি ভগ্নাংশের যোগফল কত বলেছে? 2.11/24। যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যা মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশের তিনটি কি কি হবে বের করতে বলেছে। দেখো, তিনটি ছোট, বড় এবং মাঝারি আমি লিখতে পারি লার্জ, মিডিয়াম প্লাস স্মল সমান কত? 2.11/24, মানে আমি এখানে ডাইরেক্ট করতে পারি 24 দুগুণে 48, 1 49, 59/24, তাহলে সমান কত হলো? 59/24। এবার কি বলেছে দেখো, বড় ও ছোট ভগ্নাংশের মানে L/S সমান কত বলেছে? 7/6, এবং কি বলেছে? এবং অনুপাতটি যা মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি, তাহলে মাঝের ভগ্নাংশটা কত? M সমান কত? এই অনুপাতের থেকে 1/3 বেশি, তাহলে এটা থেকে আমি যদি 1/3 বাদ দিয়ে দিই তাহলে মিডিল টার্মটা পেয়ে যাবো 7/6 মাইনাস 1/3, তাহলে এটা 6, 3 দুগুণে 6, মানে কত বললো? 5/6 মিডিল টার্ম সমান। তাহলে মিডিল টার্মে দেখো কোনটা উত্তর আছে? 5/6, এইটা আছে অপশন ডি। এখান থেকে ডাইরেক্ট এইভাবে এতটুকু করে আর বের করানোরই দরকার নেই, মিডিল টার্ম পেয়ে গেছো, অ্যান্সারের মধ্যে আছে, দিয়ে অপশন টিক মেরে বেরিয়ে যাও। আর যদি তিনটেই বের করতে যাও তাহলে তিনটে বের করে দেখাচ্ছি, দেখো। কিন্তু তোমরা সবসময় পরীক্ষার হলে এটাই ফলো করবে, পুরো বের করে পরীক্ষা তোমার দেখবে না যে তুমি কতটা অঙ্ক পারো বা কিছু, তোমার অ্যান্সার নিয়ে তার কথা, তুমি অ্যান্সার টিক করবে, বেরোবে এখান থেকে। এবার দেখো তিনটে কিভাবে বের করিয়ে দিচ্ছি তাও। তাহলে এখানে কি বলেছে? এম এর মানটা পেয়ে যাচ্ছি, তাহলে এল প্লাস এম এর মান কত? 5.6, প্লাস আমি এসটাকে লিখতে পারি যে 7 সমান আমি লিখতে পারি 7s/6। এখানে আমি দেখো এল সমান লিখতে পারি 7s/6, তাহলে এল এর মানটা লিখলাম 7s/6 প্লাস এস সমান 59/24, 6 7s প্লাস 5 প্লাস 6s সমান 59/24, 6 4 24, তাহলে 7 6 13, 13s প্লাস 5, 13s ইন্টু 4 করলে 13 4 52s প্লাস 5 4 20 সমান 59। তাহলে এখান থেকে 52s সমান 52s সমান কত? 39। ক্যালকুলেশন করলে 13 3 39, 13 4 52, তাহলে s সমান কত হচ্ছে? 3/4। s সমান, তাহলে l পেয়ে গেলাম, s পেয়ে গেলাম, m পেয়ে গেলাম, তাহলে l এর মান এখানে s এর মান বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাবো। তাহলে l সমান 7/6 ইন্টু s সমান কত? 3/4, 3 দুগুণে 6, তাহলে 7/4 দুগুণে 8, তাহলে l এর মান পেয়ে গেলাম, l এর মান পেয়ে গেলাম, m এর মান পেয়ে গেলাম, আর এখানে s এর মান পেয়ে গেলাম। 7/8, 5/6, 3/4, অপশন ডি এর অ্যান্সার। কিন্তু এইভাবে এত বড় ক্যালকুলেশন করবেন না, যখনই m এর মানটা পেয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে দেখে নিলে 5 এর 6 এখানে আছে, অপশন ডি মেরে কোশ্চেন চলে যাবে, স্কিপ করে দেবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে কত? দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি আমার 15% বাড়ে, তাহলে লেন্থ কত বাড়ছে? 15%। 15% এর
যদি বাড়ে 15%, তাহলে 20 ছিল, বর্তমানে বেড়ে কত 3 বেড়েছে 23, এবং এখানে কত কমেছে 20 ছিল হয়েছে কত 17। তাহলে ক্ষেত্রফলটা কত বের করতে বলেছে, 20 20 কত 400, 17 3 51 5, 17 দুগুণে 34, 5 39। তাহলে অ্যান্সারটা দেখো ডিক্রিজ করছে, ক্ষেত্রফলটা কত কমছে, এখানে তাহলে ইনক্রিজ গুলো কেটে যাবে, এই দুটোর মধ্যেই অ্যান্সার হবে। তাহলে কত ডিক্রিজ করছে 9/400 ইন্টু 100, 400, তাহলে কত 4 দুগুণে 8, 2 পূর্ণ 1 4, ডিক্রিজ করছে। অপশন ডি এর আনসার। ঠিক আছে। কোশ্চেন 12, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে? আমরা কি জানি স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম, এখানে আমাকে সময় বের করতে বলেছে টাইম, তাহলে টাইম সমান বের করব, টাইম সমান ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা কত 70 মিটার লম্বা আর 105 মিটার লম্বা একটা ব্রিজ, এটা কি টোটাল ডিস্টেন্স, এটা 70 প্লাস 105 175 এর ডিস্টেন্স, এবং স্পিডটা কত বলেছে 75 কিমি পার আওয়ার। দেখো এখানে আমাকে অ্যানসার বের করেছে সেকেন্ডে এবং এখানে কিমিতে আছে, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমি কি করব মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 75 কিমিটা যে স্পিড আছে এই স্পিডটাকে আমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি আমাকে কি দিয়ে গুণ করতে হবে, দেখুন লিখে দিই, এর ফ্র্যাকশন ভ্যালু 3/20 পার আওয়ার টু মিটার পার সেকেন্ড কনভার্ট করতে হলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে। আর যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আমি কনভার্ট করব তখন আমাকে কত গুণ করতে হবে 18/5 দিয়ে, 18/5 দিয়ে আমাকে গুণ করতে হবে, যখন আমি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাব কনভার্ট করব আর কি। তাহলে এখানে আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, তাহলে আমি কত দিয়ে গুণ করব 5/18, তাহলে 5/18 যদি হয় ক্যালকুলেশন করো 25 6 125 7 175 25 3 75 3 6 18, তাহলে উপরে উঠলে 742/5 42/5 সমান কত 5 8 40, 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ড। অপশন বি এর আনসার। ঠিক আছে, একদম সোজা। কোশ্চেন 13, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 এবং 8 ভাগশেষ থাকবে। দেখো এই টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এটা এসএসসি রেলওয়ে সমস্ত কম্পিটিটিভ এক্সামে দেখতে পাওয়া যায়। তাহলে যে সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করব সব সেই সংখ্যাগুলোকে কি করব এলসিএম বের করব। 5 6 7 8 9 এর এলসিএম বের করব, এখানে 2 3 6 2 4 8 9 7 5 3 1 3 4 7 5, তো ক্যালকুলেশন 3 দুগুণে 6 6 5 30 30 4 3 12 12 30 360 360 আর 7 360 ইন্টু 7 সমান 0 7 6 42 4 7 3 21 4 25 25 20 হলো এর এলসিএম। লসাগু বের করলাম কত 25 20। যেই সংখ্যা দ্বারা ভাগ করেছি এবং যথাক্রমে যে ভাগশেষগুলো বেরোচ্ছে তাদের ডিফারেন্সগুলো দেখো, 5 থেকে 4 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1, 7 থেকে 6 বাদ দিলে 1, আবার 8 থেকে 7 বাদ দিলে 1 এবং 9 থেকে 8 বাদ দিলে কত 1, তাহলে কমন ডিফারেন্সটা কত সব দেখো 1। তাহলে এই টাইপের কোশ্চেনগুলোর অ্যান্সার বের করার জন্য অ্যান্সার সমান কি বের করতে হবে, যে এলসিএম বের হবে, এলসিএম মাইনাস কমন ডিফারেন্স, এলসিএম মাইনাস কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স। তাহলে এলসিএমটা কত 25 20, কমন ডিফারেন্স কত হচ্ছে এখানে 1 হচ্ছে এদের সবার কমন ডিফারেন্স, তাহলে কত হয়ে গেল 25 19 এর অ্যান্সার। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন যখনই দেখবে কি করবে, যে সংখ্যাকে দ্বারা ভাগ করেছি সেই সংখ্যাগুলো কি করব এলসিএম বের করব, এবং যে ভাগশেষ যে যথাক্রমে যে ভাগশেষ বেরোচ্ছে সেটা থেকে এগুলো প্রতিটা যথাক্রমে যে বেরোচ্ছে যেহেতু তাদের কি প্রতিগুলোকে আমি মানে প্রতিটা সংখ্যা কি করব ডিফারেন্স করব, দেখবে ডিফারেন্স বের করলে এদের মাস্ট কমন ডিফারেন্সটা সেমই আসবে, তাহলে এদের কমন ডিফারেন্স সেম, সেই জন্য কি করব মাইনাস এলসিএম মাইনাস কমন ডিফারেন্স করি অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, দিয়ে আমার ক্ষুদ্র লিস্ট সংখ্যাটা আমি পেয়ে যাব। নেক্সট, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো, ঘড়িটির বিক্রয় মূল্য কত? দেখো 10% সে ক্ষতিতে বিক্রি করছে এবং সে যদি আরো 25 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে আমি যদি 25 বলছি 54 টাকা
54 টাকা বেশিতে যদি বিক্রি করতো, 10% ক্ষতিতে বিক্রি করছে, তারপরে তার সঙ্গে যদি সে 54 টাকা যোগ করতো, তাহলে তার লাভ হতো কত? 8% তার লাভ হতো। তাহলে এখানে এখানে আমি হিসাব করলে ডাইরেক্ট পেয়ে যাবো। তাহলে 54 টাকা সমান কত? 10 আর 8 18%। তাহলে 18% 54, তাহলে 1% এর মানটা কত হচ্ছে? 18 3 54। 100% এর মান কত? 300 টাকা। অপশন বি এর আনসার। ঠিক আছে, ঘড়িটির বিক্রয় মূল্য কত? 300 টাকা। কোয়েশ্চেন 15, সরল দিয়েছে একটা। তাহলে এই সরলটা দেখো, 4 টু দি পাওয়ার 0.5, 0.5 মানে কত? হাফ। হাফকে আমরা 0.5 লিখি, হাফ ইন্টু 0.5 টু দি পাওয়ার 4, 0.5 টু দি পাওয়ার মানে কত? হাফ টু দি পাওয়ার 4 ইন্টু টু দি পাওয়ার 4। তাহলে এখানে 4টাকে আমি কত লিখতে পারি? 2 স্কোয়ার ইন্টু 1/2 ইন্টু 1 টু দি পাওয়ার 4 মানে কত? 1, আর 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 4 কেটে গেল, এখানে 2 কেটে যাবে। তাহলে আমার কত বেরোলো? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। অপশন সি এর আনসার। এখানে আমাদের গ্রুপ সির পেপারটা সলভ হয়ে গেল। এবারে আমরা গ্রুপ ডির 15টা কোশ্চেন কমপ্লিট করব। 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো, পূর্ণবর্গ সংখ্যা আমাকে কি বলেছে? 6598, এই সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা আমি যোগ করব। যোগ করলে যোগ কি পূর্ণবর্গ সংখ্যা হবে নাকি? পারফেক্ট স্কোয়ার, আমাকে পারফেক্ট স্কোয়ার বের করতে বলেছে। তাহলে দেখো, এই 6598টা অ্যাপ্রক্স কার হচ্ছে? কাছাকাছি আমাদের মানে স্কোয়ার হচ্ছে। এটা আমি যদি রুট করি এর, 6598 মানে কত? 8 8 64। তাহলে আমার এখানে একটা 8 আমি ধরে নিলাম, আর একটা কত ধরলাম? মানে 8এরই কাছাকাছি হবে। 80 মানে 640080। তাহলে 81 এর যদি করি, 81 মানে 81 এর স্কোয়ার করলে এটা কত হচ্ছে? 1 আর 8 দুগুণে 16 17 লয় 8 64 একে 65 6561। আর 82 এর স্কোয়ার করলে হচ্ছে 2 দুগুণে 4 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 3 আর 864 3 6724। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, তাহলে এটা আমি ধরলাম এর মাঝামাঝি। এই যে নাম্বারটা যেটা দিয়েছে এটা হচ্ছে 81 আর 82 এর মিডিলে আছে, এটা মানে পয়েন্টে আছে। তাহলে আমাকে বলছে সংখ্যাটা আমাকে যোগ করতে হবে। তাহলে আমাকে 82 স্কোয়ারটা, এই যে এটা যে পারফেক্ট স্কোয়ার আমার এইটা, তাহলে এর সঙ্গে কত যোগ করব? যোগ করলে আমি এইটা পাবো। যদি আমাকে বলতো বিয়োগ করতে, তাহলে আমি এইটা করতাম, যে এখান থেকে কত বাদ দিলে আমি এটা পাবো, পারফেক্ট স্কোয়ার পাবো। যেহেতু আমাকে বলেছে যোগফলটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলেছে, তার জন্য আমি কি করবো? এখান থেকে আমি এটা কি এমন সংখ্যা যোগ করব যেটা যোগ করলে আমি পারফেক্ট স্কোয়ার পাবো। তাহলে কত যোগ করি? 8 6 যোগ করলে 8 6 14 4 হাতে 1 9 9 2 11 12 2 হাতে রইল 1 5 1 6 126। তাহলে 126 যোগ করলে আমি পারফেক্ট স্কোয়ার পেয়ে যাবো। তাহলে অপশন সি এর আনসার। কোশ্চেন 17, 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ড একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত? কি বলেছে দেখো, এটা কিমি পার আওয়ারে দিয়েছে, এটা দিয়েছে সেকেন্ডে, অ্যান্সার আমাকে দিয়েছে লেন্থ মিটারে। তাহলে কত? মিটার পার সেকেন্ড, মানে আমি কিলোমিটার পার আওয়ারটাকে আমি এটা কনভার্ট করব মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। এত কিমি বেগে মানে স্পিডটা কত বলেছে? 30 কিমি পার আওয়ার। 30 কিমি পার আওয়ারকে আমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, কত দিয়ে গুণ করব? 30 ইন্টু 5/18, 5/18 তে গুণ করলে 6 5 30 6 3 18, মানে কত? 5 5 25/3 হচ্ছে এর মিটার পার সেকেন্ড এর স্পিড। এবং এখানে ট্রেনের টাইমটা কত বলেছে? 27/2 সেকেন্ড। তাহলে আমাকে লেন্থ বের করতে বলেছে, ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে লেন্থ সমান কত হয়ে যাবে? স্পিড ইন্টু টাইম, 25/3 ইন্টু 27/2, 3 9 যা 25 9 225/2, মানে এখানে কত হচ্ছে? 112.5। অপশন এ এর অ্যান্সার। কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 0 এবং 2 ভাগশেষ থাকবে। দেখো, তাহলে রিমাইন্ডারটা কত বলেছে? 0 আর কত? 2। তাহলে 1023কে বৃহত্তম সংখ্যা দিয়ে আমি ভাগ করব, কোন মানে বড় সংখ্যা দিয়ে আমি ভাগ করব যেখানে ভাগ করলে ভাগশেষ 0 থাকবে। তাহলে দেখো, আমি যদি 1023 মাইনাস 0, তাহলে এটা কত? ডিভিডেন্ডটা পেয়ে গেলাম 1023। তাহলে 750 থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে এটাও একটা ডিভিডেন্ড পেয়ে যাব।
748 মানে এটা কি ডিভিডেন্ড এখানে থাকে, ডিভিসর ডিভিডেন্ড এবং রিমাইন্ডারটা করতে এখানে রিমাইন্ডার থাকে, এটা ভাগফল এটা এখানে। তাহলে এখানে দেখো আমি যখন ডিভিডেন্ড বের করি আমার কি এই দুটোর গুণ করি, গুণ করে এটাকে বাদ দিই, বাদ দিলে আমি কি ডিভিডেন্ডটা পেয়ে যাবো। সিমিলারলি 1023 থেকে আমি কি করলাম, জিরোটা বাদ দিয়েছি, এই জন্য বাদ দিতে আমি কি এই ডিভিডেন্ডটা পেলাম। এবং এখানে কত 750 ছিল, এখান থেকে ভাগশেষ 2, রিমাইন্ডারটা আমি বের করলাম, কিন্তু রিমাইন্ডার বার করলে রিমাইন্ডারটা বাদ দিলে আমি এখানে ডিভিডেন্ড পেলাম। তাহলে এই দুটোর বলছে বৃহত্তম সংখ্যা দিয়ে আমাকে বলছে সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে এখান থেকে আমি কি করবো এই দুটোর এইচসিএফ বের করবো। এই দুটোর এইচসিএফ বের করলে আমি 1023 আর 748 এর এইচসিএফ মানে গসাগু বের করলে আমি এর অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 1023 আর এর এইসব যদি বের করি আমি 2 11 দিয়ে করলে 11 9 90 9 3 12 11 3 33 11 6 66 8 11 88 3 3 9 3 2 6 আচ্ছা আর যাবেন, তাহলে এইচসিএফ সমান কত 11, তাহলে অপশন ডি এর আনসার। ঠিক আছে, যখনই এই টাইপের কোশ্চেন থাকবে বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750 ভাগ করলে যথাক্রমে 0 আর 2 ভাগশেষ থাকবে, তাহলে এটা কি করবো, এটা থেকে এটা বাদ দেবো এবং এটা থেকে এটা বাদ দেবো, বাদ দিলে যেটা বেরোবে দুটোর কি করবো এইচসিএফ বের করবো, এইচসিএফ বের করলেই অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, সিম্পল, এটা মনে রাখবে যে এইখান থেকে এটা বাদ দেবো এবং এটা থেকে এটা বাদ দেবো, বাদ দিলে যেটা পাবো সেখানে কি করবো এইচসিএফ। নেক্সট, 2 থেকে 12 মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। তাহলে 2 থেকে 12 মৌলিক সংখ্যা বলো, 2 এর পরে কত 3 5 7 11 যোগ করলেই অ্যান্সার, 5 3 8 8 7 15 1 16 10 26। কোয়েশ্চেন 20, সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির জমা মূলধন কত। কি বলেছে, ব্যক্তির 5% থেকে 4% যখন হয়ে যায় তার তাহলে লসটা কত হয় 250 টাকা। তাহলে এটা কত 1% এর ভ্যালু বলেছে, তাহলে 1% এর ভ্যালু যদি হয় 250 টাকা, সরি 250 টাকা, তাহলে 100% এর ভ্যালুটা কত 250 00 25,000 টাকা। অপশন বি এর আনসার। দেখো 5% থেকে 4% মুখে এগুলো মুখে হয়ে যাবে 1%, তাহলে 1% এর ভ্যালু 250, তাহলে 100% এর ভ্যালু কত 25,000। সরল দিয়েছে 963.8 79.63 7.95318 তিনটের যোগ করব 318 5 3 8 9 6 15 8 5 23 3 2 7 3 10 19 20 21 7 2 7 13 2 15 5 7 1 9 1 10। এখান থেকে আমি কত বাদ দেবো 18.732 18.732 বাদ দিলে 1815762310 পয়েন্ট, তাহলে অ্যান্সারটা কত 10.32.651, অপশন সি এর আনসার। ঠিক আছে, কোশ্চেন 22, ভ্যালু বের করতে বলেছে 90 ডিভাইডেড বাই 0.09 ইন্টু 100। তাহলে এখানে যদি তুলে দিই এর সঙ্গে কত উপরে 10 হয়ে যাবে, সরি 100 হয়ে যাবে, তাহলে 9 10 এ 90 রুটে আছে, তাহলে 10 ইন্টু 100 জন্য কত 10, তাহলে অপশন সি এর আনসার, একদম সহজ। কোশ্চেন 23, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হবে। দেখো ক্ষেত্রফলের সূত্র কি জানি, বর্গক্ষেত্রের a স্কয়ার, বর্গক্ষেত্র a ইন্টু a, তাহলে এখানে দুবার কি বলছে 10%, এটাও 10% বাড়িয়েছে এবং এটাও 10% বাড়িয়েছে, তাহলে 10% ইচ যদি বাড়ায় আমি কি করবো দুটোর সাকসেসিভ বের করলেই অ্যান্সার পেয়ে যাবো, 10% আর 10% এর সাকসেসিভ, তাহলে 10 10 সাকসেসিভ জানি 20 10 10 20, এখানে সাকসেসিভ আমি দুটোই পজিটিভ, দুটোই যেহেতু বাড়িয়েছে প্লাস হবে, প্লাস 10 10 এ 100 ডিভাইডেড বাই 100, তাহলে কত হলো 21%। দেখো সাকসেসিভ ডিসকাউন্ট রেটের সূত্রটা লিখে দিই, সাকসেসিভ যখন দুটোর সাকসেসিভ বের করতে বলে দুটোর x
প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। যখন সাকসেসিভ ডিসকাউন্ট বের করতে বলবে তখন কি করব, দুটো যোগ করে মাইনাস করব, এবং দুটোই যখন এই টাইপের বৃদ্ধি করতে বলবে তখন প্লাস প্লাস সেটাও প্লাস হবে। ঠিক আছে, এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। তাহলে ধরলাম এক ব্যক্তি ম্যান প্লাস দুজন বয়, তাহলে আমি দুটো বয় লিখে একটা বি আর বি, গড় বয়স কত 30 বছর। তাহলে তিনজনের টোটাল বয়সটা কত, 30 ইন্টু 3 মানে কত 90 বছর বয়স, তিনজনের 90 বছর বয়স। এবার ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত কত বলেছে, 5:2। দেখো ওই ব্যক্তির কত বলেছে, আমি এক্স ধরলাম 5x প্লাস আরেকটা ছেলের বয়স কত বলেছে, বয় 2x। তাহলে যমজ যদি ছেলে হয়, একজনের যদি 2x হয় তাহলে আরেকজনের কত, তারও 2x হবে। দুজন যেহেতু যমজ সমান 90, তাহলে 9x সমান কত 90, x সমান কত 10। কার বয়স বের করতে বলেছে, বর্তমানে ব্যক্তির বয়স, তাহলে ব্যক্তির বয়সটা কত 5x, তাহলে 5x সমান কত 50। সিম্পল, অপশন ডি এর আনসার। শুধু এইটা বোঝাচ্ছিল যমজ ছেলে, তাহলে যমজ ছেলে যদি হয় একজনের যত বয়স হবে তারও সেম বয়স হবে, টুইন্স তারা। একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম। তাহলে এখানে দেখো কত কম বলেছে, 15 কম, 25% 30% কত বলেছে 15 কম। তাহলে 15 কম মানে কত, 5% এর ভ্যালু এটা দেওয়া আছে। তাহলে 5% এর ভ্যালু যদি 15 হয় তাহলে 1% এর ভ্যালুটা কত 3, 1% ভ্যালু কত 3, তাহলে 100% কত 300। একদম সিম্পল, তাহলে সংখ্যাটি পেয়ে গেছি। তাহলে সংখ্যার 20% বের করতে হবে, তাহলে 300 20% কত, 300 ইন্টু 20% 60, অপশন বি এর আনসার। ঠিক আছে, তোমরা যদি এইভাবে না করে x ধরে এটা করলাম, এখান থেকে এটা আবার x করে বাদ করলাম, সেমই তো আমার সংখ্যাটা তো সেম, মানে কনস্ট্যান্ট, একই সংখ্যা তো বলেছে। যখনই এই টাইপের একই সংখ্যা মানে কনস্ট্যান্ট, আমি ডাইরেক্ট বের করবো। 25% 30% আছে, 15 কম মানে কত 5% এর ভ্যালু, 5% ভ্যালু যদি 15 হয় 1% এর ভ্যালু কত 3, 100% 300, 20% মানে 60, মুখে মুখে করবে। 26 কি বলেছে, 564823 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল কত, মানে প্লেস ভ্যালু আর কি বলছে ফেস ভ্যালু। তাহলে এই সংখ্যার প্লেস ভ্যালুটা কি কোথায় আছে, এই কত হাজারের ঘরে আছে, তাহলে এর প্লেস ভ্যালুটা কত হচ্ছে 4000 এর প্লেস ভ্যালু, এবং ফেস ভ্যালুটা কি হয় যেটা থাকে সেটাই তার ফেস ভ্যালু। তাহলে 4 হচ্ছে এর ফেস ভ্যালু, তাহলে অ্যানসার কত 4 4 16,000, অপশন এ এর অ্যানসার। একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি, এত অংশ হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা আছে। সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য হলো। আমাকে খুঁটিটির দৈর্ঘ্য বের করতে বলেছে, এবং এখানে কি কি বলেছে, রেড, হোয়াইট, ব্লু, ব্ল্যাক, বেগুনি, ইয়েলো, আর বাকিটা কি বলেছে গ্রিন, বাকিটা গ্রিন। তাহলে এখানে আমি সবগুলোর 10 20 30 40 50 60 এর এলসিএম বের করব। আমি যদি এদের এলসিএম ধরি 600, তাহলে দেখে সবগুলো ডিভাইড হয়ে যাবে। তাহলে আমি এদের এলসিএমটা কত ধরলাম, 600 হচ্ছে এদের এলসিএম। তাহলে 600 যদি এলসিএম হয় কত অংশ লাল আছে, 10 60 20 30 30 20 40 15 50 12 60 10, টোটালটা কত হচ্ছে দেখো, তাহলে 60 30 90 20 110 110 120 130 140 147 হলো এর টোটালটা। তাহলে এর বাকি অংশটা কত গ্রিন। তাহলে 600-র মধ্যে যদি এই 147 অংশটা যদি সমস্ত রংগুলো ঘিরে থাকে, তাহলে সবুজ রংটাকে আমি এখান থেকে এটা বাদ দিলে আমি গ্রিন রংটা পেয়ে যাব। তাহলে 600 মাইনাস 147 করলেই আমি কি গ্রিন রংটা পেয়ে যাব। গ্রিন সমান এইটা সমান কত হচ্ছে 150 5 200 200
453, 453 আমার গ্রিন অংশ, তাহলে খুঁটিটির দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে 12.08টা যদি আমার গ্রিন অংশটা হয়, 453 আমার কত গ্রিন অংশ, তাহলে টোটালটা কত, এইটাই হচ্ছে টোটাল খুঁটিটা কত, এইটা 600, তাহলে ইন্টু 600 করলে আমি এর অ্যান্সার পেয়ে যাব, টোটাল খুঁটিটার লেন্থ পেয়ে যাব। ঠিক আছে, দশমিক তুললাম, 100, 00, 00, 15 3 45, 1 2 3 6, 151, 8, তাহলে খুঁটিটির দৈর্ঘ্য কত, 8 দুগুণে 16 মিটার, অপশন সি এর আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট, তাহলে এই টাইপের যখন কোশ্চেন আসবে এগুলো কি বলবো, 4 3 12, 14/3, 6 4 24, 25/6, এখানে কত 39/12 এবং 47/12, সবগুলোকে কি করবো, নিচের হরটাকে সমান করে দেবো, তাহলে 6 12 আছে, তাহলে 3 নিচের সঙ্গে 4 গুণ, উপরের সঙ্গে 4 গুণ, 14 4 56, এটা 39 এবং এটা কত 6 দুগুণে কত হচ্ছে 50, তাহলে উপরে হচ্ছে 39, এটা 47, উপরের যার সংখ্যা বেশি হবে সেই বড় হবে, তাহলে কত 56 বড়, তাহলে অপশনটা কোনটা বড় হবে, অপশন এ হচ্ছে বড়। 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোক 8 দিনে এই পুকুর কাটতে পারবে, তাহলে টোটাল কাজটা কত, 24 জন লোক 12 দিনে একটি পুকুর টোটাল কাজ করছে, তাহলে 8 জন লোক কত, 8 দিনে কতজন লোক কাজ করবে, 2 4 8, 4 3 12, 2 12, 12 3 36, 36 জন লোক কি করবে, 8 দিনে পুকুরটি কাটতে পারবে, অপশন ডি এর আনসার। আজকের লাস্ট কোশ্চেন, 3 কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে, মুখে মুখে হয়ে যাবে -1 এর 3, 3 ইন্টু -1 এর 3 করলেই -1 পাবো, 3 3 কেটে যাবে, -1 অ্যান্সার, একদম ইজি। ঠিক আছে, ক্লাস এখানেই শেষ হলো, দেখা হবে নেক্সট ক্লাসে। ভাবছি তোমাদের এই গ্রুপ সি ও গ্রুপ ডির 25টা পেপার টোটাল করাবো পরীক্ষার আগে আগে, এরকম 30টা করে সেট থাকবে কোশ্চেনের, প্র্যাকটিস সেট, তোমরা প্র্যাকটিস করবে, লাভ পাবে। ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে নেক্সট ক্লাসে, টাটা।